সেনাবাহিনীর শীতকালীন মহড়া দেখতে রাজবাড়ীর কালুখালীতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে মহড়ায় সমাপনী বক্তব্য দেবেন তিনি। বেলা 11টার পর কালুখালীর রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চর এলাকায় হেলিকপ্টারে পৌঁছানোর কথা প্রধান উপদেষ্টার। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন মহড়া হবে। সেখানে তাকে স্বাগত জানাবেন ৩ বাহিনীর প্রধানরা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে অন্যান্য উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকবেন। মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সকল আর্মস ও সার্ভিসেস এবং বিমান বাহিনীর যুদ্ধ বিমান এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করবে। রাজবাড়ীতে আছেন আমাদের সহকর্মী হাবিব রহমান। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। হাবিব, প্রধান উপদেষ্টা ঠিক কখন সেখানে পৌঁছানোর কথা রয়েছে? আমরা খবরে যেমনটি বলছিলাম যে 11টার পর যে কোনো সময় তিনি পৌঁছাতে পারেন। এই মহড়ায় কি কি থাকবে সে বিষয়েও জানাবেন এবং প্রধান উপদেষ্টার আর কোনো কর্মসূচি আছে কিনা রাজবাড়ীতে? আপনি জানেন যে এটি সেনাবাহিনীর প্রতি বছরের একটি শীতকালীন যে মহড়া হয় সেটির একটি অংশ এবং এখানে মূলত আপনি জানেন যে তারা বাংলাদেশের সেনাবাহিনী, বিশেষ করে যারা শত্রুপক্ষ রয়েছে তাদের কাছ থেকে কীভাবে বাংলাদেশকে রক্ষা করবে, কোনো ধরনের যদি অপ্রীতিকর অবস্থা তৈরি হয় সেই বিষয়গুলো কিভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করবে সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হবে। এরকম বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এবং আরেকটি বিষয় সেটি হলো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জানেন যে ঢাকা থেকে, আমি যতটুকু জানতে পেরেছি, ঢাকা থেকে 11:30টায় রওনা হওয়ার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত রওনা হতে পারেননি। এর কারণ হিসেবে কুয়াশা থাকার কারণে একটু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার আসার। হয়তো আরো বেশ কিছুক্ষণ পরে তিনি এই অনুষ্ঠানে এসে পৌঁছবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বলে রাখি যে আজকের এই অনুষ্ঠানটি মূলত আপনি বলে রাখি যে 55 পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ির যে একটি চর রয়েছে সেই চরে কিন্তু অনুষ্ঠানটি হবে এবং এখানে সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন বা সেনাবাহিনীর যারা সদস্য অফিসার রয়েছেন, সৈনিক রয়েছেন, তারা কিন্তু প্রস্তুত রয়েছে এবং এখানে বিভিন্ন জায়গায় শত্রুরা আক্রমণ করলে বাংলাদেশের সার্বভৌমত্ব কিভাবে সেনাবাহিনীরা রক্ষা করবে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হবে। এবং যদি কোনো যুদ্ধের পরিবেশ বাংলাদেশের সৃষ্টি হয় সেক্ষেত্রে কি ধরনের সরঞ্জামগুলো বাংলাদেশের রয়েছে সেই জিনিসগুলো এখানে দেখা হবে। এবং আমরা যেটি জেনেছি যে অত্যাধুনিক ট্যাঙ্ক, এপিসি, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডার সহ বিভিন্ন ধরনের যে সরঞ্জামগুলো রয়েছে বাংলাদেশে সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হবে এবং তার মাধ্যমে কিভাবে বাংলাদেশকে নিরাপদ করা যায় বা শত্রুমুক্ত করা যায় সেই জন্যই কিন্তু আজকের এই প্রশিক্ষণটি এখানে আয়োজন করা হয়েছে। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এখানে উপস্থিত থাকবেন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম এই অনুষ্ঠানটিতে থাকবেন। 1 ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানটিতে হবে। আপনি যদি দেখেন যে অনেক দূরে কিছু ঘর দেখতে পাচ্ছেন বা ছোট ছোট কিছু ঘরের মতো দেখা যাচ্ছে, মূলত সেখানে শত্রুরা অবস্থান করছে বা করবে এবং সেখান থেকে বাংলাদেশের ভিতরে বা বর্ডারের ভিতরে যদি হামলা করা হয় বা আক্রমণ করা হয় তাহলে কিভাবে ওই শত্রুদের জায়গাগুলো ধ্বংস করা হবে সেই বিষয়গুলো এখানে আজকে দেখানো হবে। এবং সেরকম প্রস্তুতি সেনাবাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের যে সরঞ্জাম সেগুলো তারা এখানে নিয়ে এসেছেন এবং পরবর্তী সময়ে এটি সেনাবাহিনীর একটি
অনুশীলন ক্যাম্প বলা চলে এবং এই অনুশীলন ক্যাম্পে প্রধান উপদেষ্টা আসবেন এবং হয়তোবা তিনি সেনাবাহিনীকে কিছু নির্দেশনা তো অবশ্যই দিবেন, যেহেতু বাংলাদেশের সাথে বর্তমানে বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো রয়েছে তাদের সাথে নানা ধরনের যে আমাদের পররাষ্ট্র সংকট সেটি কিন্তু চলছে। যদিও আমাদের পার্শ্ববর্তী সব দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন পর্যন্ত রয়েছে। ভবিষ্যতের কথা বিবেচনা করে আসলে কিভাবে এই বিষয়গুলো মোকাবেলা করা যায় তারই ধারাবাহিকতায় কিন্তু এই কাজটি করা হবে। এক কথায় বলা চলে যে বাংলাদেশের সেনাবাহিনী যে দক্ষতা বা বাংলাদেশের সেনাবাহিনীর যে বাংলাদেশের মানুষের প্রতি যে আস্থা, সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আজকের এই মহড়াটি পরিচালনা করা হবে বলে আমরা জানতে পেরেছি। অদিতি।